খালি পেটে কাঁচা হলুদ আর আখের গুড় খুব ভালো, পেট পরিষ্কার থাকে, রক্ত পরিষ্কার থাকে, স্কিন ভালো থাকে, তো খেলাম। এরপরে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মেথি, মৌরি আর আখের গুড় দিয়ে জল, সেটাই ছেঁকে নিচ্ছি, খাবো। আমি, পোকো আর হাজব্যান্ড তিনজনেই খেয়েছি। কীরকম একটা লাগছিল টেস্টটা, ওই জন্য মুখটা এরকম করছি, কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা হয়। পোকো পুরোটা খায়নি, তাই ওটাও আমি খেয়ে নিলাম। এরপরে আমি আমার বড় ছেলের সাথে একটুখানি গল্প করছি, একটু টাইম স্পেন্ড করছি। ওর অনেক কিছু বলার থাকে, আমাকে বলে, আমি ওর সাথে অনেক কথা বলি। হয়তো কোনো উত্তর দিতে পারে না, কিন্তু খুব ভালো বোঝে। এরাই হচ্ছে সবথেকে ভালো বন্ধু। আদর খেতে খুব ভালোবাসে, তো আদর খাচ্ছে বসে বসে, দেখতেই পাচ্ছ। আর এরপরে যাব সবথেকে ভয়াবহ কাজটা করতে, সেটা হচ্ছে রান্না। এই গরমে শুধু ডিমের ঝোল আর ভাতই করব, দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, আর চাল ধোয়া জলটা স্কিনে আর হেয়ারে ইউজ করবো বলে রেখেছি। এখানে ডিমের ঝোল করব, তারই প্রিপারেশন চলছে। মানে গরমে রান্না করাটাই ভাবলেই আর ভালো লাগে না, তো তাই মনে হলো শুধু ডিমের ঝোল আর ভাতই করি, ভালো লাগছে না, তো ফুটতে দিয়েছি। আর এখানে পড়াশোনার কথা বললেই একজন লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যায়, তো ড্রয়িংয়ে ব্যস্ত সে। ডিমের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে, তারপর হঠাৎ ইচ্ছা হলো একটুখানি নিম পাতা খাবো, তাই নিম পাতা আলু ভাতে, এটাই আজকে লাঞ্চ ছিল, নিম পাতা আলু ভাতে, ডিমের ঝোল আর ভাত। আর এটা হচ্ছে আমার বড় ছেলের লাঞ্চ, আলু সেদ্ধ।